Italy. Once upon a time in Venice, Italy. There was a rich Marseille. There was a rich Marseille. একদা ইতালি ভেনিসে এন্টিনিও নামে এক ধনী সওদাগর বাস করতেন। He had many ships. That sailed in the sea. তার অনেক জাহাজ ছিলেন যেগুলি সাগরে চলাচল করত। His ship carried different type of merchandise to other countries. তার জাহাজগুলো বিভিন্ন পণ্যদ্রব্য বিদেশ থাকিয়া কি করত? বহন করতো, মানে বহন করা। তার জাহাজগুলো বিদেশি দেশ থেকে বিভিন্ন পণ্যদ্রব্য করত বহন করত। He sold those goods there. সেই পণ্যগুলো সেখানে বিক্রি করতেন। আচ্ছা, from foreign countries and sold them in Venice. তিনি মশলা এবং অন্য দামি জিনিসপত্র সে বিদেশি দেশগুলোতে কিনতেন, বিদেশি দেশগুলো কিনতেন এবং সেগুলি ভেঙে আমরা কালকে পড়ছিলাম যে টপো মডেলের উদ্দেশ্যটাকে কি বলে? এই টপস বলে, তাই নাকি রে? এই যে টপসটা কি রকম? টপসটা আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে একটা সরু এলাকা। কি এলাকা? এবং কি বায়ু কি থাকে? কথা বলো। এবং বায়ু কি থাকে? স্থির থাকে, ঠিক না? এটা দিয়ে কি চলাচল করে বলতো? বিমান চলাচল করে। কথা কি বোঝা যায়? তাহলে আমাদের যদি আসে যদি বলে আমাদেরকে এরকম করে যে বিমান চলাচল করে কোন এলাকা দিয়ে? উর্ধ্ব সীমা টপস, এই সীমানার মধ্য দিয়ে বিমান চলাচল করে, তাই না? এখানে কি থাকে? বায়ু কি থাকে? আমরা জানি যে এর উপর দিয়ে আমাদের আর্দ্রতা, কুয়াশা এবং যে আমাদের বৃষ্টিপাত ইত্যাদি হয়ে থাকে, ঠিক না? তাহলে এই জায়গা দিয়ে আমাদের সেই বিমান চলাচল করে। কথা কি বোঝা যায়? তারপর আমরা বলছিলাম
পড়ছিলাম কি এই যে ওজন, কি পড়ছিলাম? এই ওজন নিয়ে আমরা এই যে ওজন পড়ছিলাম, ঠিক কিনা কথা বলো? এই ওজনে একটা বৈশ্য নিয়ে আমরা পড়ছিলাম যে ওজন কি করে বলো তো, কথা বলো। সূর্যের আলো, যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে, এই অতিবেগুনি রশ্মিকে কি করে, কথা বলো, শোষণ করে। কি করে? সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কে? এই ওজোন স্তর। কে শোষণ করে? ওজোন স্তর শোষণ করে, তাই কি না? এবং এই শোষিত করার পরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসে। যে তাপমাত্রা আমাদের কি সংযোগ আমরা সহ্য করতে পারি, ঠিক কিনা কথা বলো? কথা কি বোঝা যায়? আচ্ছা, আমরা পড়ছিলাম এগুলো বিষয় পড়ছিলাম যে ওজোন স্তরের গভীরতা, ওজোন স্তরের গভীরতা কত বলো তো? 12 থেকে 16। কত রে? 12 থেকে 16। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় আসার মতো। ওজোন স্তরের গভীরতা কত? 12 থেকে 16। মানে খেয়াল করেছিলা? এটা কোন জায়গাটা আমার সাথে কারোর একসাথে হয়ে গেছে। সে প্রতিবন্ধী, তার হাতের সমস্যা আছে, সে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, বা তার চোখের সমস্যা আছে, সে চোখ দিয়ে দেখতে পায় না, সঠিকভাবে না দেখার কারণে সে কাজটি সঠিকভাবে করতে পারে না। এখন কি বলছে, সাধারণত তাদের প্রয়োজনটা কি? দৃষ্টি প্রতিবন্ধী মানুষ না দেখে তো চলতে পারবে না, পারবে কি? না। অবশ্যই তার কারো না কারো সাহায্যের প্রয়োজন। চলাফেরার জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদি
প্রয়োজন, মানে একজন অন্ধ ব্যক্তি বা ল্যাম্প ব্যবহার করতে পারে। উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। প্রতিবন্ধীদের টয়লেটে যাওয়ার বিশেষ অসুবিধা হয়। আমরা স্বাভাবিক মানুষেরা যেভাবে টয়লেট ব্যবহার করি, একজন প্রতিবন্ধী কিন্তু সেভাবে টয়লেট ব্যবহার করতে পারে না। এর জন্য তার দরকার সুবিধাজনক ব্যবস্থা, তাই নয় কি? আবার শ্রেণীকক্ষে মনে করো একটা শ্রেণীকক্ষে সেরকম প্রতিবন্ধী আমরা কাউকে পাইলাম, কিন্তু তোমাদের মতো স্বাভাবিকভাবে সে বসতে পারবে না, চলাফেরা করতে পারবে না, তার হচ্ছে তোমাদের সহযোগিতার প্রয়োজন। তোমরা করো তোমাদের I am